হচ্ছে নরেন্দ্রপুরের নাজরাবাদে মৃত বেড়ে 27। গোডাউনে বিধ্বংসী আগুনের পর 5 দিন পার, ঘটনাস্থলে এখনো দেহাংশের খোঁজ। ইতিমধ্যেই 27 জনের নামে মিসিং ডায়েরি থানায় করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, এখনো পর্যন্ত মিসিং রয়েছেন 17 জন, 27 জন। তো সেক্ষেত্রে 27 জনের নামে ইতিমধ্যে মিসিং ডায়েরিও করা হয়েছে থানায়। থানার তরফ থেকে কি বলা হচ্ছে, কি পরিস্থিতি এখন, আজ সকালের কি আপডেট? দেখো, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দ্র কুমার তিনি জানিয়েছেন যে নরেন্দ্রপুর থানার নাজিরাবাদে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে যতজন শ্রমিক নিখোঁজ ছিলেন, অর্থাৎ এখনো পর্যন্ত নরেন্দ্রপুর থানায় নিখোঁজ অভিযোগ হয়েছে 27 জনের। সেই 27 জনেরই দেহাংশ উদ্ধার করতে সম্ভব হলো পুলিশ। কারণ তুমি জানবে, দুদিন ধরে যেভাবে উদ্ধার কার্য চলছিল যুদ্ধকালীন তৎপরতায়, ক্রেন এনে এবং কেএমসির যারা শ্রমিকরা তারা প্রায় সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাজ চালিয়েছেন এবং আজ ভোর রাতে আরো দুজনের দেহাংশ দেখতে পান যারা ছিলেন রাত্রিবেলা। এবং একেবারেই অর্পণ, এই নাজিরাবাদে তো এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডিএনএ ম্যাপিং এর জন্য নমুনা সংগ্রহ প্রক্রিয়া চলছে। ডিএনএ পরীক্ষার কাজও ডিএনএ ম্যাপিং এর জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, এই যে 27 জনের দেহাংশ উদ্ধার হয়েছে তার প্রত্যেকটা স্যাম্পল কালেকশন করা হবে এবং তুমি জানবে যে বারুইপুর মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই যে 27 জন পরিবার নিখোঁজ রয়েছে এবং 27 জন পরিবারের সদস্য তাদের ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছে এবং এই যে দেহাংশ উদ্ধার হয়েছে সেই দেহাংশগুলো নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ফরেনসিক টিম তাদের এই ডিএনএ স্যাম্পল কালেকশন হবে। তারপর ডিএনএ ম্যাপিং এর জন্য ল্যাবে নিয়ে যাওয়া হবে এবং সেই ল্যাবে নিয়ে গিয়ে এই কাজ সম্পূর্ণ করাতে জোর দিচ্ছে পুলিশ প্রশাসন এবং এই বিষয়টা সম্পূর্ণ মেডিকেল গ্রাউন্ড। সেখানে পুলিশের পক্ষ থেকে যারা নিখোঁজ পরিবারের আত্মীয়রা রয়েছেন এবং যাদের ডিএনএ ম্যাপিং এর সময় সেখানে উপস্থিত থাকতে হবে ইতিমধ্যেই তাদেরকে জানানো হয়েছে এবং তারা সেখানে যাবেন এবং সেখানে ডিএনএ ম্যাপিং এর কাজ সম্পূর্ণ হলেই এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে যে 27 জন নিখোঁজ ছিল তাদের খোঁজ হয়তো পাওয়া যাবে এই ডিএনএ ম্যাপিং এর মাধ্যমে। যে তারা সম্পূর্ণ যে শ্রমিকগুলো ছিল, ওয়াও মোমোতে 3 জন, বাকি 24 জন ছিল এই ফুলের গোডাউনে, সেখানে তাদের মৃত্যু হয়েছে সেটা সুনিশ্চিত ভাবে পুলিশ জানতে পারবে এবং পরিবারের লোক যেভাবে হাহাকার করে ঘুরছিলেন তাদের পরিজনের জন্য, তারা হয়তো বুক বেঁধেছিলেন যে সে এই গোডাউন থেকে কেউ পালিয়ে অন্য নার্সিংহোম হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু আজ সকাল পর্যন্ত যা আপডেট পাওয়া গেল সেখানে 27 জনের মৃত্যু সুনিশ্চিত। কিন্তু একেবারে, অর্থাৎ 27 জনের, যে 27 জনের মিসিং ডায়েরি করা হয়েছিল সেই 27 জনের মৃত্যুই সুনিশ্চিত। বেশ, অনেক ধন্যবাদ।